মুনা ঘরে নাই, রান্নাঘরেও নাই, গেল কই? না আমি তো বৌমারে দেখি নাই, আমি তো মনে করছি বৌমা ঘুমাইতেছে। এই আপনারা কারা? আর এরকম হুড়মুড় করে বাড়িতে ঢুকে গেলেন কেন? উনি এ বাড়ির মালিক। এই বাড়ির মালিক মানে কি রে রনি? ওটা কি কয়? ওটা এই বাড়ির মালিক কেমনি? এই আপনারা কি বাড়ি থেকে বের হইবেন নাকি আমি এক্ষুনি গ্রামবাসীরা ডাকবো? এই নেন বাড়ির দলিল। গতকাল রাতে এই বাড়ির মালিক মুনা রহমান এই বাড়ি আমার নামে লেখা দিয়ে মোটা অঙ্কের টাকা নিয়েছেন। এখন থেকে এই বাড়ি আমার। এই বাড়ির মালিক মুনা কবে থেকে হইলো মা? এই বাড়ির মালিক না তুমি? তোমার একটা কথা কইতেছি, আমি অনেক ভাবতে দেখলাম বাড়ি আমার নামে রাখুন যাব না। আমার নামে রাখলে আসিফ আর ওই চেয়ারম্যানের বোন যেমনি হোক আমার কাছ থেকে জোর করে ছিনিয়ে নিয়ে যাব। আর এই বাড়ি রনিরেও দেওয়া যাব না। রনিরে দিলে ও জুয়া খেলা শেষ করে দিব। তাই আমি ভাবতেছি বাড়িটা আমি তোমার নামে লিখে দেব। এখন তুমি তোমার কাছে রাখো, এরপরে যখন সবকিছু সমাধান হয়ে যাব তখন তুমি বাড়ি আমার নামে লেখা দিও। এই যে দলিলে আমি টিপসই দিয়েই নিয়ে আইছি, এনাও এটা তুমি তোমার কাছে রাখো। সব ঝামেলা শেষ হইলে এই বাড়ি আবার আমি আপনার নামে লেখা দিব। ঠিক আছে বৌমা, এই কথাটা মনে রেখো। বাড়ি কিন্তু আবার আমার ফেরত দিয়ে দিবা। অবশ্যই আম্মা, আপনি কোনো টেনশনই করেন না। এই চিঠিটা আপনাদের দিতে বলেছে। চিঠিতে কি লেখা আছে রে রনি? মা, মুনা বাড়িটা বিক্রি কইরা ভাইগা গেছে। এই মাঠের বাচ্চাটা আমার শেষ সম্বলটা নিয়ে ভাইগা গেছে। এই জানো টাকাটা, আংটি বিক্রি করার টাকা। কালকে সকালে উকিলের কাছে গিয়া মামলা করবো। আমি বুঝাই দিমু আমি কি জিনিস। হায় আল্লাহ রে, আমি কি ভুলটাই না করছি। ওই কুটি ভাইয়ের কথা শুন না ওর নামে আমি বাড়ি লেখে দিছি। কত সুন্দর অভিনয় করছে, কি সুন্দর মিঠা মিঠা কথা কইছে। মা, আমি আপনার মাইয়া, আমি আপনারে পালাবো না, আপনি আমার নামে বাড়ি লিখে দেন। আপনার বড় পোলার নামে লিখে দিলে আপনার বড় বউ শিক্ষিত হইব, হ্যাঁ আপনারা বাড়ির থেকে বাইর করে দিব। এখন ও নিজে